বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়। বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না। বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন। রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে, ঘোমটা হোটেল, এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন। হোটেলের বাইরে লিখে দিবেন, মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়েজ নাই। এটা করবেন, ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন, আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায়। সেলুনে আছেন যারা, সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না, কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেভ করা হয় না। রমজান মাসে আল্লাহওয়ালা হয়ে যান, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে হবে। কিছু টিপস বলে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি। রমজান আসতে যাচ্ছে, একটা মানসিক প্রিপারেশন। এই রমজানের 30টা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো। প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো, হাদিস কিছু পড়বো, দুটা কথা মানুষকে দাওয়াত দিব, ইফতার করাবো মানুষকে, সাধ্যমতো দান সাদাকা করব, তারাবির সালাতে হাজির হব, কোরআন খতম দিব। এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? এগুলো আমাদের হাতে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না। সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে 20টা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো, তাহলে অবস্থা খারাপ। রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ইফতার করার জন্য কি 20টা আইটেমের দরকার আছে? 10টা আইটেমের দরকার আছে? এই যত বেশি ইফতারে খাবে মানুষ, তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারাবি অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? তো এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়েত করুন।